कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। এই কথামৃত আলোচনার আয়োজক সরসের সব সদস্যদের এবং আয়োজকদের আমার নমস্কার জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই প্রচেষ্টার জন্যে আমারও অনেক সৎসঙ্গ হয়। তো আমরা বেশ কিছুদিন আগে চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করছিলাম। তো ওখানে দেখেছিলাম যে শ্রী শ্রী ঠাকুরকে মাস্টারমশাই তাঁর প্রথম প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে ঈশ্বরে কি করে মন স্থির করা যায়। এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর 4 রকম উপায়ের কথা বলেছিলেন, আমরা তখন দেখেছিলাম। আর দেখেছিলাম যে কথামৃতের সর্বত্র এই 4টি প্রশ্নেরই উত্তর দেওয়া হয়েছে বিভিন্নভাবে। আর আমরা বলেছিলাম যে মহর্ষি যোগাচার্য পতঞ্জলি তিনিও কিছু উপায়ের কথা বলেছেন। তো সেই নিয়ে আমরা আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর প্রথমে বললেন যে ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ মানে ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। তারপরে বলছেন যে এটা আমরা আগে আলোচনা করেছিলাম। তারপরে ঠাকুর বলছেন যে যখন চারা গাছ থাকে, গাছটা ছোট থাকে, তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে গরু ছাগলে খেয়ে ফেলে। এটি দ্বিতীয় কথা। তারপরে তিনি বলছেন যে ধ্যান করবে মনে কোণে ও বনে। আর শেষে বলছেন যে সর্বদা সদসৎ বিচার করবে, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। তো এই আমরা দেখেছিলাম এই 4 রকমের উপায় উনি বলেছেন ঈশ্বরে কি করে মন রাখতে হবে। তো দ্বিতীয় উপায় সম্বন্ধে ঠাকুর বলছেন যে যখন গাছ ছোট থাকে, চারা গাছ থাকে, তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। আমার মনে হয় এ কথাটা শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্যে, আজকালকার লোকেদের জন্য বলেছেন। বিশেষ করে বলেছেন এখনকার যুবক যুবতীদের জন্য। সেই হিসেবে দেখতে গেলে আমরা দেখব যে কথামৃত খুবই প্রাসঙ্গিক, কারণ কথামৃত খুবই আধুনিক। আজকালকার পরিস্থিতি দেখুন না, দুঃখের কথা, অনেক কম বয়সীরা শিক্ষা মানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে, যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে আমরা বলি, সেটাকে বোঝায়। অলস ও সুযোগ সন্ধানী আমরা সেসব ক্ষেত্রে এমন সব জায়গা খুঁজি যেখানে আমাদের কিছু করতে হবে না সেরকম। হ্যাঁ, কারিগরি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নেই। এই কম্পিউটারের সামনে বসলাম আর অনেক খবর পেয়ে গেলাম, আমার মাথাতে ঢোকানোর দরকার নেই, কারণ কম্পিউটার তো রয়েছে। তো আজকাল একটা কথা আছে না, আউটসোর্সিং। তো আমার কাজটা অন্যের উপরে ছেড়ে দেওয়া, খাওয়া ঘুমানো আর মজা করা এগুলো ছাড়া বাকি কাজগুলো তো অন্যই করে দিতে পারে। তো ব্যাপারটা কীরকম হয় যে ধরুন আমরা একটা বিশাল ইমারত বানাচ্ছি, কিন্তু তার ভিত নেই।
বাড়িটা কি তখন তাহলে দাঁড়াবে? কিন্তু যদি প্রশ্ন বলি যে দাঁড়াচ্ছে, তো দাঁড়াচ্ছে, জগৎ চলছে তার উপরে। এখন হচ্ছে কি, আমাদের জ্ঞানের, সব জ্ঞানের ভান্ডার হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন যন্ত্র যদি মানুষের থেকে বেশি বুদ্ধিমান বা বেশি প্রভাবশালী হয়, তবে কিসের সভ্যতা এটা, সেটা আমাদের বুঝতে হবে। এটা কি মনুষ্য সভ্যতার বিপরীত কোনো সভ্যতা হচ্ছে? অনেক সময় আমরা গোড়ার অভ্যাসগুলোকে আচার, ক্রিয়া বা রিচুয়াল ইত্যাদি বলি। তো খুবই হাসির কথা। এই যে ধরুন 2 আর 3 যোগ করলে তো 5 হয়, আবার 2 আর 3 গুণ করলে 6 হয়। এটা কেন হবে? গোড়াতে এই প্রশ্ন করলে আমাদের শিক্ষা আজ এত সফল হতো না, ঠিক কি না? 2 আর 3 এ দুটি সংখ্যা যোগ করলে 5 আর গুণ করলে 6, এ কি করে হয়? এ প্রশ্ন যদি গোড়াতে আমরা করতাম, তাহলে আমাদের পড়া আর এগোতো না, আর ব্যবহারিক জীবনটাও কঠিন হয়ে যেত। আমরা কিন্তু এভাবেই অঙ্ক শিখেছি। আমাদের শিক্ষকরা বলেছেন, আর আমাদের বইতেও তা ছাপা ছিল, আর সেইভাবে আমরা শিখেছি। আর তার উপরে সমস্ত ভিত্তিটা দাঁড়িয়ে আছে, আমাদের শিক্ষার ভিত্তি। ঠিক সেভাবে আমাদের আধ্যাত্মিক জীবনেও গুরু ও শাস্ত্র আছে। গুরু বলছেন, শাস্ত্রে লেখা রয়েছে, আমাদের সেটা অনুযায়ী জীবনটাকে তৈরি করে নিতে হবে। তার সুফলটা আমরা পরে পাব। প্রথমে যদি প্রশ্ন করে বসি, তাহলে কি হবে, ওই অঙ্কটা আর শেখা হবে না। আমাদের নিজেদের সন্দিগ্ধ মানসিকতাটাকে একটি ছাত্রের সরল মানসিকতার পর্যায়ে উত্তোলন করতে হবে, উন্নীত করতে হবে। সেটাকেই শ্রী শ্রী ঠাকুর বেড়া দিয়ে চারা গাছ বাঁচানোর সঙ্গে তুলনা করছেন। আমাদের প্রাথমিক প্রচেষ্টাগুলোকে খুব সাবধানে ও সতর্কতার সঙ্গে রক্ষা করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। মুশকিল হলো কি, যে আমরা সাধনা শুরু করি, ভাবি যে আরব্ধ উদ্দেশ্য আর কত দূর। এক কথা আছে না, গাছে না উঠতেই এক কাঁদি। আমাদের সেই অবস্থা হয়। প্রাথমিক প্রচেষ্টাগুলো মানে আমাদের শুরুগুলো সময় দিয়ে খুব যত্ন সহকারে করতে হবে। অধৈর্য হলে চলবে না। ইংরেজিতে একটা কথা আছে, টু বি পেশেন্ট উইথ গড ইজ কল্ড ফেথ। খুব দামি কথা। ভগবানের পথে চলতে গেলে ধৈর্যের দরকার আছে। যার যত বেশি ধৈর্য, তার তত বেশি বিশ্বাস। তার যে কোনো ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কথা। সেভাবে বলা যায়, যার যত বেশি বিশ্বাস, তার তত বেশি ধৈর্য হয়। তার মানে হলো, ধৈর্য ধরলে বিশ্বাস বাড়ে, আর বিশ্বাস বাড়াতে চাইলে ধৈর্যের দরকার আছে। মোদ্দা কথা হলো, শুরুটা খুব ভালো হওয়া দরকার। শুরুটা ভালো হলে সব ব্যাপারে বা সব কাজে মনোযোগ ও দৃঢ়তা আসে। ওই যে চারা গাছে প্রথমে বেড়া দেওয়ার দরকার আছে। ভয় বা সংশয় আমাদের এই সমস্ত ক্ষেত্রে তখন দমিয়ে দিতে পারে না, আর তাহলে সফলতা ও সহজ ও স্বাভাবিক একটা ব্যাপার হয়ে যায়। আমরা কিন্তু আমাদের দৃষ্টিটা প্রাপ্তব্য বস্তুতে বদ্ধ রেখে এগোতে চাই। তখন আমাদের গোল বা যে উদ্দেশ্যটি তখন বড় হয়ে যায়। আমরা শুনেছি, লক্ষ্যের দিকে নয়, উপায়ের দিকে নজরটা বেশি করে দিতে হয়। এটি একটি দার্শনিক উক্তি, যার অর্থ হলো, সফলতার জন্যে কেবলমাত্র চূড়ান্ত লক্ষ্য নিয়ে ভাবার পরিবর্তে সেই লক্ষ্যে পৌঁছানোর প্রক্রিয়া বা উপায়গুলিকে গুরুত্ব দিতে হবে।
আশু প্রয়োজনের বিষয়গুলি সাধারণত আমাদের কাছে দরকারি মনে হয় না। শ্রী শ্রী মায়ের জীবন দেখুন, কি অটল অচল সুমেরুবৎ চলছে আর চলছে। সে এক অদৃষ্টপূর্ব অভূতপূর্ব উদাহরণ। সেটিকে একটি মৌন সঙ্গীত বলা যায়, যার মূর্ছনা বুঝতে হলে সব উচ্ছলতা চঞ্চলতা বিসর্জন দিয়ে শুধু চলতে হবে। চরৈবেতি বলে বলছে তো উপনিষদ। চলতে থাকতে হবে। এই আজকে করোনা হয়ে যাবে, কালকে অমুক জায়গায় যুদ্ধ হবে, সেই জন্য আমার চলাটা বন্ধ করে দিলে কিন্তু আমার আর এগুনো হবে না। এই সবগুলোর মধ্যেই চলতে হবে। এখন এই করোনা বা এই যুদ্ধকে বিগ্রহ এগুলো তো আমাকে লক্ষ্য করে হচ্ছে না, এ তো সবার জন্যই সমান। তো আমার বসে থাকলে কি চলবে? ওই যে শাস্ত্রে রয়েছে না, যে সমুদ্রে শান্তে কল্লোলে স্নাতুম ইচ্ছাতি দুর্মতি। যদি কেউ সমুদ্রের ধারে গিয়ে বসে থেকে ভাবে যে ঢেউটা বন্ধ হলে তারপরে স্নান করব, তাহলে আর হবে না, কারণ সমুদ্রের ঢেউ বন্ধ হবে না। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন যে চারা গাছের বেড়ার দরকার আছে, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। তাই প্রতিকূল পরিস্থিতির কথা মনে রেখে প্রস্তুত হতে হবে। কবি গাইছেন তো, আমরা শুনেছি যে মন মাঝি তোর নৌকা খান, জোর করিয়া বৈঠা টান, নদীতে ডাইকাছে বান নাই আরে। আধ্যাত্মিক জীবন মানে হলো এই জগতের মধ্যে থেকে জগৎটাকে ধরে জগতের বাইরে যাওয়ার সাধনা করা। আবার বলি যে এই জগতের মধ্যে থেকে জগৎটাকে ধরে জগতের বাইরে যাওয়ার সাধনা করার নাম হচ্ছে আধ্যাত্মিক জীবন। আর আমাদের বুঝে নিতে হবে যে জগৎটা হচ্ছে একটি এবং একক উপায়, জগতের বাইরে গিয়ে সাধনা হবে না। এটি মাত্র একটাই উপায় এবং একক উপায়। আর এই উপায়টা আমাদের জগতের পারে নিয়ে যাওয়ার জন্য একটা বিশেষ উপায়। সেজন্য আমরা দেখেছি ঈশা উপনিষদে ঋষি বলছেন যে ঈশাবাস্যম ইদম সর্বম। ঈশাবাস্যম মানে ঈশ্বরের দ্বারা আধ্যাত্মিকতার দ্বারা ঢেকে দিতে হবে। ঈশাবাস্যম, আধ্যাত্মিকতার দ্বারা ঢেকে দিতে হবে। কি ঢেকে দিতে হবে? তারপরে বলছেন উপনিষদ, যৎ কিঞ্চ, যা কিছু, জগত্যাম জগৎ, সচল অচল এই যে জগৎ আছে সেইটাকে ঢেকে দিতে হবে। মানেটি হচ্ছে নিজের জীবনটিকে, এই জীবনের সবটাকে, যেটা এই জগতের মধ্যেই রয়েছে, সেটাকে আধ্যাত্মিকতায় ভরে দিতে হবে। আমি যদি ভগবানের সৃষ্টি হই, তাহলে আমি তো নিজেই পবিত্র হলি, কারণ ভগবান আমাকে সৃষ্টি করেছেন। আমার সৃষ্টিকর্তা ভগবান হচ্ছেন শুদ্ধ পবিত্র স্বরূপ। আমি তাহলে পাপী হব কি করে? সেই শুদ্ধ আমিত্বের বোধ নিয়ে আমি যেখানে যাই, যা কিছু করি, সবই পবিত্র হবে। একজন পবিত্র লোক যদি কোনো কাজ করে, পবিত্র কাজই করবে। তো নিজেকে পবিত্র ভাবার যে উৎসাহ উপনিষদ দিচ্ছেন, তার এই কারণ রয়েছে যে জগৎটাকে আমরা পবিত্র বলে দেখতে থাকব। আবার একটা উপায় আছে যে আমরা যদি ভাবি যে আমি আছি আর জগৎ আছে, ব্যাস আমি নিশ্চিন্ত, এইভাবেই তো জীবন চলছে। এরূপ নিশ্চিন্ত হলে জীবন সম্বন্ধে গভীর কোনো প্রশ্ন করা সম্ভব নয়। ওই যে গল্প আছে না, যে সারা জীবন বিষয় চিন্তা করে করে এসেছে, এখন মরার সময়তে যখন ছেলেমেয়েরা বলছে বাবাকে যে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বাবা বলছেন, মৃত্যু পথযাত্রী বলছেন যে অত কথা বলতে পারবো না, অত শক্তি আমার নেই, এই প্রদীপের সলতেটা কমিয়ে দিয়ে অনেক তেল পুড়ে যাচ্ছে। দেখুন,
সারা জীবন তো ওইটা নিয়েই কাটিয়েছেন, তো তাই শ্রীকৃষ্ণ এই জন্য বলছেন যে মৃত্যুর সময়ে यम यम वापि स्मरण भावम त्यजत्यन्ते कलिवरम, যে যে ভাব নিয়ে আমরা এই শরীরটা ছেড়ে দিয়ে যাই, অন্য শরীরেতে যাই, সে পরের জীবনটা সেই ভাব দিয়েই সেই ভাব ব্যক্ত করতে চেষ্টা করবে। তো এখন ধর্মভাব নিয়ে যদি মরি তাহলে পরের জীবনটা ধার্মিক জীবনই হবে। আর শ্রীকৃষ্ণ বলছেন তা মরবার সময় যে ভগবানের নাম মনে আসবে তার তার কোথায়? তো বলছেন যে সদা তদ্ভাব ভাবিতম, ওই শ্লোকেতেই বলছেন যে মরার সময়তে আমি ভগবানের নাম নেব, কারণ হচ্ছে সর্বদা ভগবানের নামই আমি চিন্তা করে এসেছি। আবার একরকম আছে যে আমি যেমন একদিকে জপ ধ্যান করছি, ধর্ম করছি, অন্যদিকে তেমনি জগতের স্থায়িত্বে বিশ্বাস করে আর স্রোতে ভাষা খড়কুটোর মতো বয়ে যাচ্ছি, কোনো প্রশ্ন নেই, এদিকে এটা করছি ওদিকে ওটাও করছি। ঠাকুর বলছেন না, এটা ওটা ওভাবে হবে না, সেটা করলেও হবে না। সেই জন্য তিনি বলছেন যে ওই ধৈর্য ধরে এগোতে হবে, আর প্রথম শুরুটা খুব খুব ধৈর্য ধরে করতে হয়। ওই আমাদের যেরকম বলে না যে আরে হয়ে যাবে, এই সমস্ত বললে কিন্তু আধ্যাত্মিক জীবন হয় না, এমনি সাধারণ জীবনই তো কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো এই আর কি। তারপরে ঠাকুর বললেন যে ধ্যান করবে মনে কোণে ও বনে। এই কথাটা যে কি করে বোঝা যাবে সেটাই খুবই চিন্তার ব্যাপার। ঠাকুরের কথাগুলো আমরা শুধু পড়ে যাই, কিন্তু যদি আপনি দেখেন যে ঠাকুর কথাগুলো এমনি বলছেন না, প্রতিটা শব্দ তিনি যে ভালোভাবে চয়ন করে বলছেন। আর ঠাকুরের শব্দ চয়নের সবচেয়ে মূল যে উদ্দেশ্যটা হলো যেটাকে খুবই ব্যবহারিক করে দেওয়া, যাতে আমরা যারা এই জগতের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছি আমরা এই কথাগুলোর বাস্তবতাটা যেন বুঝতে পারি। সেই জন্য তিনি শব্দগুলো ওইভাবে চয়ন করছেন, আমাদের ব্যবহারিক আধ্যাত্মিক জীবনযাপনের জন্য তিনি বলছেন। আমরা মনে করতে পারি এই উপদেশটি শ্রী শ্রী ঠাকুর এক কথায় বলেছেন কি, নির্জন বাস বলে বলেছেন। দেখুন, ধ্যান করবে মনে কোণে ও বনে, তো ধ্যান শব্দ রয়েছে, মনে রয়েছে, কোণে রয়েছে, বনে রয়েছে, এগুলোর অর্থ কি? আচ্ছা ধরুন এই ধ্যান কথাটা নিয়ে আমরা একটু চিন্তা করি, ধ্যান মানেটা কি? আমাদের কাছে এর অর্থটা কি দাঁড়াচ্ছে? এখন আমরা সবাই মিলে এই শব্দটা শুনছি, এই সম্বন্ধে আমরা অনেক কথাও শুনছি, ব্যাখ্যা শুনছি, কিন্তু আমাদের প্রত্যেকের ধারণা এই সম্বন্ধে কিন্তু ভিন্ন ভিন্ন। আপনার যেমন ভেতরের অগ্রগতি হয়েছে আপনি সেটাকে সেভাবে বুঝবেন, প্রত্যেকের ক্ষেত্রে এটা তাই। সেই জন্যে এই ধ্যান কথাটাকে একরকম করে বুঝে নিলে হবে না। সেই জন্য মহর্ষি পতঞ্জলি তাঁর যোগসূত্রেতে এই ধ্যানটিকে 6টি স্তরে ভাগ করে ব্যাখ্যা করেছেন। আপনারা জানেন ওখানে সমাধি বলে কথা বলা রয়েছে, কিন্তু সমাধি হচ্ছে শেষটা, যেখানে কি বলে অসম্প্রজ্ঞাত সমাধি হয়ে গেছে, যে সমাধিতে আর ফিরে আসছে না। কিন্তু তার আগে সব সমাধিগুলোর নামই হচ্ছে ধ্যান। সে ধ্যানের বিভিন্ন বিভিন্ন স্তরেতে তাকে বিভিন্ন নাম দিয়েছে। আমি ওর সবিস্তারে আলোচনায় যাব না। আপনারা মনে করতে পারেন ওই শব্দগুলো যে সবিতর্ক সমাধি বলছেন, নির্বিতর্ক বলছেন, সবিচার, নির্বিচার, সানন্দ, সাস্মিত সমাধি, এই 6টা সমাধির কথা বলেছেন। এগুলো কিন্তু দেখবেন এদের স্তরের ভাগ রয়েছে আমাদের ভেতরে। তো সেই জন্য ধ্যানটা বিভিন্নভাবে বোঝা যায়। তো পতঞ্জলি আমাদের সুবিধের জন্য খুব একটা দারুণ একটা পথ নির্দেশ দিলেন,
যে প্রথমে শুরু করবে একটি বাহ্য এবং খুব একটা বড় একটা জিনিস দিয়ে শুরু করলে, তারপরেতে ধীরে ধীরে সেটা সূক্ষ্ম হবে, তারপরে সূক্ষ্মতর হবে, তারপরেতে আনন্দকে, নিজের মনে যে আনন্দ রয়েছে সে আনন্দটাকে ধরে হবে, আর তারপরে অহংকার, সেই অহংকার থেকে চৈতন্যের যে পার্থক্য রয়েছে সেটা নিয়ে আবার সমাধি হবে বা ধ্যান করতে হবে। তো পদক্ষেপে, প্রতি পদক্ষেপে একটু একটু করে আমাদের যে ভেতরের উন্নতিটা হবে। সেই জন্য পতঞ্জলি ওইভাবে ধ্যানের বিভিন্ন রকমের পর্যায় বোঝানোর চেষ্টা করেছেন। তো আমরা যদি ওটা পড়ি, আমি দেখেছি যদি আপনি ওই সমাধিগুলো পড়েন, যে সবিতর্ক সমাধি, নির্বিতর্ক সমাধি, কাকে এইগুলো সবিতর্ক বলছে, কাকে নির্বিতর্ক বলছে, এগুলো যদি পড়েন আপনি দেখবেন যে আপনার নিজের মনে এক জায়গায় একটু বেশি দাগ কেটে যাবে। তখন আপনি বুঝবেন যে আপনার ওই স্তরেতেই অনুরণন হচ্ছে, তার মানে আপনি ওই স্তরে উঠে গেছেন। এবং ওই স্তরের সমাধিগুলোতে যে যে আমাদের অভিজ্ঞতা হবে সেগুলো বলে রাখা আছে। তখন আপনি দেখবেন যে আপনারও সেরকম কিছু হচ্ছে। তো হলো কি, এটা পরীক্ষা নিরীক্ষার দ্বারা আমরা বুঝতে পারি যে এই ধ্যানটা আমাদের কতটা এগিয়েছে। কিন্তু সবটাকেই ধ্যান বলছে, গোড়া থেকেই ধ্যান শুরু হয়েছে, কিন্তু আর যখন শেষ শাস্মিত সমাধিতে ধ্যান শেষ হয়ে যাবে তখনও ধ্যান, কিন্তু ধ্যানের ওই প্রকারভেদ রয়েছে। কারণ হচ্ছে এই তারতম্য আছে আমাদের কতটা স্তর বাড়ছে তার উপরে। তো এইভাবে ঠাকুর ধ্যান শব্দটাকে এখানে যখন উল্লেখ করলেন তখন আমাদের মনে রাখতে হবে যে ধ্যান মানে হচ্ছে যে আমাকে শুরু করতে হবে, আর শুরু করলে পরে তখন আমি এগোতে পারবো। আজকাল এই যে বললাম না যে ইন্টারনেটে ইত্যাদি সমস্ত পড়ে নিয়ে লোকে ভাবে যে তাদের স্তরটা একদম শেষের স্তরে পৌঁছে গেছে, তো যে শুরু করলো না তার শেষ হলো কোথায়? তো সেটা তো মুশকিল হয়ে যায় না। তারপরে ঠাকুর বলছেন যে ধ্যান করবে মনে, কোণে আর বনে। কোথাও মনে বনে কোণে বলেছেন, একটু বদলানো আছে শব্দগুলো। এখানে ঠাকুর বলছেন মনে, কোণে ও বনে। তো মনে এই কথার অর্থটা কি? পতঞ্জলি এক কথায় একে আমাদের বোঝাতে চেষ্টা করেছেন। মন বলতে কি না, চিত্তবৃত্তিগুলোকে বলছেন। যোগ মানে হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ। তো মন মানে হচ্ছে যেখানে চিত্তবৃত্তিগুলো বিভিন্ন রকমের পরিবর্তিত হচ্ছে, তাদের খেলা দেখাচ্ছে, ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে, তারপরে কোনো রকমের ছাড়া, পরিস্থিতি ছাড়া, কোনো রকমের নিয়ন্ত্রণ ছাড়াও বদলাচ্ছে। তো মনের মধ্যে এই খেলা চলছেই সব সময়। আর এই বৃত্তিগুলোকে বাদ দিয়ে দিলে কিন্তু মন থাকবে না। ওই যে উপনিষদে বলছেন না, তত্র মন অমনি ভবতি, সেখানে গিয়ে মনটা কিন্তু মন বলে আর বলা যাবে না, মন থাকবে না যখন এই বৃত্তিগুলো আর থাকছে না। বৃত্তির পরিবর্তনই তো হচ্ছে মন। তো সেই মনেতে এই বৃত্তিগুলোই পরিবর্তিত হচ্ছে। কোনো কোনো সময় এরকম বৃত্তি হচ্ছে না যে মনটাকে বিভিন্নভাবে ভাগ করে বলেছে, যোগসূত্র বলেছেন, বেদান্ত বলছেন যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন মানে যেখানে খালি চিন্তা করে যাচ্ছে, কোনো চিন্তা নিয়ে মাথা ব্যথা হচ্ছে না। আর বুদ্ধি হচ্ছে যে একটা চিন্তাকে ধরে নিয়ে ওটা নিয়ে আরো বেশি চিন্তা করছে, সেটা নিয়ে একটা নিশ্চয় করার চেষ্টা করছে। চিত্ত মানে হচ্ছে কোনো এইরকম একটা বৃত্তি, সেই বৃত্তিটা যেটা আমার দরকার আছে বা বারবার আমি করছি, সেটাকে আমাকে ওই চিত্তেতে ধারণা করে রাখা হচ্ছে, ধরে রাখা হচ্ছে, জমা করে রাখা হচ্ছে। আর অহংকার মানে হচ্ছে যে আমি এই বোধটাকেও আমার মনের মধ্যেতে রাখা আছে। তো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটে ভাগ একটা মনেরই। তো ওর ভেতরে বিভিন্নভাবে বৃত্তির পরিবর্তন দিয়ে এই বিভিন্ন নামগুলো বলা হয়েছে। তো
সেই পতঞ্জলি বলছেন এই বৃত্তিগুলোকে ক্রমান্বয়ে সরিয়ে ফেলতে হবে। পরিবর্তিত হয়ে যাচ্ছে, তো আমরা এই বৃত্তিগুলোকে আর পাত্তা না দিয়ে সেটাকে সরিয়ে ফেলব। অ্যাকচুয়ালি সরিয়ে ফেলা অর্থটা ঠিক খাটে না এই ক্ষেত্রে। আসলে হচ্ছে কি, যে যোগসূত্র যা বলছেন, বেদান্ত যা বলছেন, যে এই বৃত্তিগুলোর যে তেজ বা কর্মশক্তি আছে, সেই শক্তির গতি পরিবর্তিত করে দেওয়া। ঠাকুর বলছেন না, সেখানে একটা যেটা ইংরেজিতে ইউটার্ন বলে, যে ওটার গতিটা পরিবর্তন করে দেওয়া, হ্যাঁ, মোড় ঘুরিয়ে দেওয়া, ঠাকুর বলছেন না। তো একই শক্তি তো মনের কাজ করে চলেছে, সে যে শক্তিটা, এই শক্তিগুলো যেদিকে যাচ্ছে সেদিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। যেমন রজগুণের তো প্রচুর শক্তি রয়েছে, সেটাকে ঘুরিয়ে সত্যগুণের দিকে করে দেওয়া, এইভাবে আর কি। তো মনের ভিতরে এইরকম প্রচুর সমস্ত ব্যাপার রয়েছে, আর অনেক রকমের বোঝার রয়েছে, সেটা নিয়ে আমি আর বেশি এখানে আলোচনা করছি না। তো মনে মানে হচ্ছে, ঠাকুর এইভাবেই বললেন যে মনটাকে, যেটা দিয়ে আমরা নিশ্চয় করি, যেটাতে আমরা ধারণা করে রাখার চেষ্টা করি, যেটাতে আমি বোধটা হয়, সেইটার নামই হচ্ছে মন। সেই মনেতে এইরকম সব পরিবর্তনশীলতা থাকা সত্ত্বেও আমি ধ্যান করব সেই মনেতে। ধ্যান করবার কথাটার অর্থ হলো এই যে আমি একটা বস্তু নিয়ে, একটা আধ্যাত্মিক বিষয় বা বস্তু নিয়ে তা চিন্তা করে যাব। তার মানে সেই অনুযায়ী বৃত্তিগুলো হতে থাকবে। যদি আমি আধ্যাত্মিক চিন্তা করি, আধ্যাত্মিক বৃত্তিগুলোই আসবে ক্রমান্বয়ে। তাহলে মনটা ততক্ষণ ওই আধ্যাত্মিকতায় ভরে থাকলো, অন্য কোনো জায়গা থাকলো না। ওই যে গল্প বলেছিলাম না, একজন মহারাজকে এসে ভক্ত বলছেন, মহারাজ মনটা খুব খারাপ। তো মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন, সে কি গো, তাহলে ঠাকুরকে বসাবে কোথায়? তো ওই আর কি, মনেতে যদি আধ্যাত্মিক চিন্তা করতে থাকা হয়, তাহলে বৃত্তিগুলো ওই আধ্যাত্মিক বৃত্তি হতে থাকে আর কি। তারপরে ঠাকুর বলছেন যে মনে কোণে আর বনে। কোণে কথাটার অর্থটা কি? কোণে মানে বাড়ির একটা কোণ থাকে, দুটো সরল রেখা গিয়ে এক জায়গায় মিলেছে, আমরা যেটা বলি সেরকম ঠিক নয়। সেরকম মানে সর্বত্র ছড়িয়ে না দিয়ে এক জায়গায়। কোণে মানে হচ্ছে মনটাকে সারা ঘর জুড়ে ছড়িয়ে না রেখে একটা জায়গাতে। তো সেটাকে কোণ, যেখানেতে ওই রকম একটা স্বাভাবিক যাতায়াতের রাস্তা নয়, যেখানে সাধারণত লোকে আসে না, আর যেখানেতে এই জন্য আমার পক্ষে একটা ভালো পরিস্থিতি পাওয়া যায়, সেখানে বসে আমি ভগবানের চিন্তা করতে পারি, জপ ধ্যান করতে পারি। সেই অর্থে কোণে বলেছেন। কোণে মানে এই নয় যে একটা কোণে। তো ইংরেজিতে বলে যে মেডিটেশন কর্নার। হ্যাঁ, আমরা একটা ধ্যান করব, সারা বাড়ি জুড়ে বিভিন্ন রকমের কাজ চলে, তো একটা কোণেতে ঠাকুরের একটা মূর্তি, একটা ছবি লাগিয়ে দিয়ে রেগুলার প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আমি সেখানে বসি। তো সেই অর্থে কোণে বলা হচ্ছে, মানে হচ্ছে যে মনটাকে গুছিয়ে নিয়ে এক জায়গাতে বসার একটা বাস্তব বাস্তব আমাদের প্র্যাকটিস করা উচিত। যে আমি সবসময় এখানেই বসবো আর একই সময়তে বসবো, এরকম করে আর কি। তো সেটা মানে হচ্ছে একটা জায়গায় আমাদের মনটাকে স্থির করার জন্য জায়গাটাকেও খুঁজে নিতে হয়। তাহলে সেই জায়গাটাকেও আমি ধীরে ধীরে পবিত্র করে ফেলতে পারি বা শুদ্ধ করে ফেলতে পারি। সেই জন্য কোণে কথাটার অর্থ হলো যে একটা জায়গাতে, একই জায়গাতে রোজই। আর হচ্ছে বনে। বনের কথা অর্থ হলো যেখানে, অরণ্য মানে হচ্ছে কি, যেখানে লোক বসতি নেই, লোকজন নেই। বাঘ ভালুক থাকলে ক্ষতি নেই, তারা তো আমাদের অসুবিধা করবে না, করবে তো লোকজন। তো আমি শুনেছিলাম, ওই যে আপনারা শুনছিলেন বুদ্ধচানন্দজি মহারাজের কাছে, মহারাজকে প্রশ্ন করেছিলাম, তো মহারাজ বললেন যে নির্জনে, ওই যে বললাম নির্জনে বলছেন তো, ধ্যান করবে নির্জনে মানে মনে বনে কোণে। তো বনে মানে হচ্ছে যে শুধু জনবসতি নয়,
যেখানে এমন জন নেই যে তোমার মনকে আকর্ষণ করবে। তা সেটা আমাদের একজন মহারাজ বলতেন, মন যদি সেরকম ভাবে তৈরি হয়ে যায় তাহলে বেলুড় বাজারের ভিতরে বসেও ধ্যান করা যাবে, বেলুড় বাজারের ভেতরে বসেও ধ্যান করা যাবে। তার মানে হচ্ছে যে আমরা যখন মনটাকে গুটিয়ে নিতে চেষ্টা করি, তো আমাদের আরেকটা অংশ আছে মনের, যেটা সবসময় উদ্গ্রীব হয়ে থাকে যে কেউ ডাকছে কিনা, মানে ডাকলেই উঠে পড়বো এরকম একটা ভাব আর কি। তো সে করলে তো হবে না। এখানে এটা তো অন্য কারোর ভালো হচ্ছে না, আমার নিজেরই তো ভালো হচ্ছে, সেইটা বুঝে। এই জন্য বনে মানে জঙ্গলে যেতে হবে এমন কথা নয়। কথা হলো যেখানে আমাকে স্বাভাবিকভাবে ব্যতিব্যস্ত করবে না, যাকে স্বাভাবিক সাধারণ কথায় ডিস্টার্ব করবে না, তো এরকম একটা পরিস্থিতি বা জায়গা। এই জন্য কখনো কখনো আমরা দেখেছি লোকে ছুটি নিয়ে চলে যায়। আমাদের সাধুদের ভেতরেও রয়েছে যারা এই বিভিন্ন জায়গায় তপস্যা করতে যান, তো গিয়ে কিছুদিন সেই সব জায়গা থেকে ভিক্ষে করে খেয়ে নিজের মতো করে সময় কাটিয়ে, মানে আর কোনো রকমের চিন্তা ভাবনা নেই মাথার মধ্যে, সেখানে থেকে আবার ওরা ফিরে আসেন। তো এই রকম আর কি। বনে মানে হচ্ছে নির্জন অবস্থায়, যেখানে এমন জন নেই যে আমাদের মনটাকে ব্যস্ত করবে বা বিব্রত করবে। তো এইগুলো হলো এই তৃতীয় তার উপদেশ, যে ধ্যান করবে মনে কোণে ও বনে। তারপরে শেষে ঠাকুর বলছেন যে আর সর্বদা সৎ অসৎ বিচার করবে। এটা তো আপনারা জানেন যে এটা হচ্ছে বেদান্তের একটা খুব বড় উপদেশ। নিত্য অনিত্য বস্তু বিবেক, নিত্যানিত্য বস্তু বিবেক। বেদান্তে 4 রকমের ওরা তো সাধন চতুষ্টয় বলছেন, তো যে নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফল ভোগ বিরাগ, সমদমাদি ষট সম্পত্তি, মুমুক্ষুত্ব। এই 4টে, যে নিত্য অনিত্য বস্তু মানে কোন বস্তুটা চিরস্থায়ী আর কোনটা অস্থায়ী, এই বিচার করতে হবে। দেখুন যে কথামৃতটা এত বাস্তব, এমনকি এই বেদান্ত শাস্ত্রও তো খুবই বাস্তব শাস্ত্র, সেখানে কোনো রকম বিশ্বাস নেই বা ধরে নাও এরকম কিছু ব্যাপার নেই। যে জগতে পরিবর্তনশীলতা তো আমাদের নিজেদের অভিজ্ঞতা। আমি একটা বাচ্চা ছেলে ছিলাম, এখন পরিবর্তিত হয়ে গিয়ে এত বড় একটা শরীর হয়েছে। আগের সেই সব শরীর কিছু তো নেই আমার মধ্যে, সব তো পরিবর্তিত হয়ে গেছে, তবু সেই আমি বলে আসছি। তো এটা কার অভিজ্ঞতা? এটা কি বেদান্তের অভিজ্ঞতা না আমার নিজের অভিজ্ঞতা? তো কাজেই সৎ অসৎ, পরিবর্তনশীল অপরিবর্তনশীল, এই বিচারটা আমাকে খুব কষ্ট করে করতে হয় না। আমি তো জানি, নিজের চোখে দেখছি, দিন রাত্রি দেখছি জিনিসগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। এমন কোনো জিনিস আমি দেখিনি যেটা অপরিবর্তনশীল। যদি আমি দেখে থাকি তাহলে তো সবই পরিবর্তনশীল। আরও আমার অদেখা অনেক রয়েছে যেগুলো সব পরিবর্তনশীল। কাজে এই পরিবর্তনশীলতার বিপরীত যেটা হচ্ছে সেটাকে অপরিবর্তনশীল বলে। ঈশ্বরই সৎ বস্তু, ঠাকুর বলছেন ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। একদম সংস্কৃতেরই করেছেন, ভাষান্তর করে ঠাকুর বলছেন ব্রহ্মৈব নিত্যম বস্তু, ব্রহ্ম নিত্য বস্তু, মানে যে জিনিসটা পরিবর্তনশীল হচ্ছে না, যেটা সৎ। তো ঠাকুরের জন্য বলছেন সদসৎ বিচার করবে। একবার আমরা ভূতেশানন্দজি মহারাজের কাছে বসেছিলাম, তো তখন নূতন যে ব্রহ্মচারীরা এসেছে, আমাদের বেলুড় মঠে ওদেরকে একটা জায়গায় থাকতে দেওয়া হয় প্রথম যারা এসে যায়, তো আমরা পিপিটিসি বলে, প্রি প্রবেশনার্স ট্রেনিং সেন্টার। তো ওরা নভিস যারা আসে ওদের ওখানে রাখা হয় প্রথমে। তো ওখান থেকে বেশ কয়েকজন তখন ব্রহ্মচারী ছিল, 10-12 জন, তারা সব ভূতেশানন্দজি মহারাজের কাছে এসেছে। তো আমরাও বসে রয়েছি কয়েকজন, আমরা তখন ট্রেনিং সেন্টারে ছিলাম, তখন বেশ কয়েক বছর হয়ে গেছে আমাদের সংঘেতে।
তো মহারাজ বললেন যে কি জন্য তোমরা এলে। তার মধ্যে একজন ছোট ভাই আমাদের, সে আগ বাড়িয়ে বলল যে না, আমাদেরকে আত্মস্থানানন্দজি মহারাজ আপনার কাছে পাঠালেন। তখন মহারাজ বললেন যে মহারাজ কেন পাঠিয়েছেন তোমাদেরকে আমার কাছে। তখন বললেন যে মহারাজ বলেছেন যা সৎসঙ্গ করে আয়। তো আত্মস্থানজি বলেছেন যা সৎসঙ্গ করে আয়, তো সেই জন্য আমরা এখানে এসেছি। তো বোধানন্দজি মহারাজ বললেন যে সৎ মানে কি। এই রে, এখন এরা তো নূতন এসেছে, বেচারীরা এমনি ভগবান লাভের জন্য এসেছে, ঠাকুরের সম্বন্ধে পড়াশোনা করেছে, এই সমস্ত বিদ্যা রয়েছে, কিন্তু এত কঠিন একটা প্রশ্ন করে দেওয়াটা, সৎ তো আমরাও বুঝি যেটা আছে, কিন্তু সৎ মানে কি, তখন যদি আমরা তার ব্যাখ্যা করতে যাই তাহলে সবটাই অসৎ বলতে হবে, সব কিছুই অসৎ হয়ে যাবে। মানে কি, যদি আমরা একটা সৎ বস্তুর ডেফিনিশন দিয়ে দিই, তাহলে ডেফিনিশন মানে কি, তার যে ডেফিনিশনটার দ্বারাই সেই বস্তুটা অসৎ হয়ে যাবে। মানে এমন কোনো ডেফিনিশন নেই যেটা আমাদেরকে লিমিটেড করে না, ডেফিনিশন দ্বারাই আমরা লিমিটেড হয়ে যাই। সেজন্য মহারাজ যখন বললেন সৎ মানে কি, তখন আমরা যারা অনেক বছর হয়ে গেল, 6 বছর হয়তো হয়ে গেছে ততদিনে, তো ট্রেনিং সেন্টারে রয়েছে, তারাও কিন্তু প্রমাদ গুনছি। তো কপাল ভালো, মহারাজ আমাদের দিকে আর তাকালেন না, তো ওই ছোটদের দিকে তাকিয়েই বললেন যে দেখো, এই শব্দটার একটাই বলা যায়, ডেফিনিশন বলা যায়, সেটা হচ্ছে যা অসৎ নয় তাই সৎ। এত সোজা করে বলে দিলেন। আর তাই তো উপনিষদের শিক্ষা, তাই তো উপনিষদের সমস্ত ব্যাপার। যা অসৎ নয়, ওই নেতি নেতি যে শব্দটা রয়েছে, সেই নেতি নেতি মানে হচ্ছে সৎ খুঁজতে গিয়ে আমরা যাই দেখি না কেন তাই অসৎ বলে দেখতে পাই। তখন এটা নয়, এটা নয়, এটা কি ব্রহ্ম? না এটা নয়। এটা কি ব্রহ্ম? না এটা নয়। কোথায় যাবে? শরীরটা কি ব্রহ্ম? না, কারণ এটা পরিবর্তনশীল। ব্রহ্মের সম্বন্ধে যে আমি নির্দিষ্ট ডেফিনিশানগুলো দিচ্ছি তার সঙ্গে তো মিলে না, তার তো উল্টো যে জিনিস এগুলো। তো সেই জন্যে মহারাজ বললেন যা অসৎ নয় তাই সৎ। কারণ অসৎ বস্তু সম্বন্ধে আমাদের ধারণা একদম পরিষ্কার। এখানে শাস্ত্র পড়ে বুঝতে হবে না, আমাদের এই বিভিন্ন রকমের দর্শনে শিক্ষা নিয়ে বুঝতে হবে না। অসৎ কি আমরা যাই এইটা 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 বলে দেখাতে পারবো, তাই অসৎ, তাই অনিত্য। এই বিচার করতে করতে কি হবে, প্রথম কথাটা এই হবে যে আমরা তো বুঝতে পারছি না এখনো কোনটা সৎ, কিন্তু এই অসত্য জিনিসটা আমাদের মাথায় খুব গাঢ়ভাবে বসে যাবে, সুদৃঢ়ভাবে বসে যাবে। আমরা তখন এইটাকে আর সত্য বলে ভাববো না। আমাদের যে এই মোহটা মানে হচ্ছে অসত্য বস্তুটাকে সত্য বলে ভেবে নেওয়া, যা যেটা নয় সেটাকে তাই ভাব। ওই যে রজ্জু সর্পের উদাহরণ রয়েছে, সেখানে এই রজ্জু তো দেখতে পাচ্ছি না, কিন্তু সাপটা যে দেখছি সেটা সাপটা তো সাপ নয়। তো যা যেটা নয় তাকে সেটা ভাবা, তো তখন এটা কি হয়ে যাবে, তখন আমরা মোহের মধ্যে পড়ে যাব। সেই জন্যে আমাদের সবচেয়ে বড় লাভ হবে এই যে জগৎটা যে সত্য নয় সে ধারণাটা হয়ে যাবে। আর তার ফলে হবে কি, এই জগৎ সর্বস্ব করে জীবনযাপন করতে পারবো না। সেটাই ঠাকুরের বক্তব্য এখানে। জগৎ সর্বস্ব মানে পরিবর্তনশীলটাই সর্বস্ব, তাকে ধরেই আমি চলতে চাও, কোথায় যাবে? সেও তো পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই যে কথা আছে না, যে একই নদীতে একজন দ্বিতীয়বার নামতে পারে না, কারণ যখন দ্বিতীয়বার নামতে যাবে তখন সেই নদী আর সেই নদী নেই, সব জল তখন বয়ে গেছে, অন্য জল এসে গেছে। আর শুধু তাই নয়, বলছেন যে শুধু নদীটা নদী নয় তা নয়, সেই ব্যক্তিও সেই ব্যক্তি নেই আগের মতো। এই কয়েক মুহূর্তের মধ্যে আমাদের শরীরের যে কত পরিবর্তন হয়ে গেছে, কত কোষগুলো সব কত মরে গেছে, কত নূতন জন্ম নিয়েছে, কাজে আমি আর সেই ব্যক্তি নেই।
আমি যদি 10 বছর পরে 12 বছর পরে সম্পূর্ণ আলাদা এক ব্যক্তি হয়ে যাই, তার মানে প্রতিনিয়ত আমি পরিবর্তিত হচ্ছি। তো কাজেই এইটা সবচেয়ে বড় লাভ হয়। সদসৎ বিচারের সবচেয়ে বড় লাভ হলো সৎ বস্তু বোঝাটা অত সোজা নয়, কিন্তু অসৎ বস্তুটা সম্বন্ধে আমাদের ধারণাটা খুবই দৃঢ় হয়ে যায়। যার ফলে হয় কি, এই মায়া মোহতে আমরা আর বদ্ধ হয়ে যাই না, মোহটা আমাদের কেটে যায়। অন্তত এগুলো ধীরে ধীরে পাতলা হয়ে আসে, স্বচ্ছ হয়ে আসে, যে না এটা এটা আমাদের চিরস্থায়িত্ব দিতে পারে না, এই বোধটা হয়ে যায়। সেই জন্য ঠাকুর আগে ভগবান সম্বন্ধে বলে এলেন, তারপরে ভালো করে চারা গাছে যেমন বেড়া দিয়ে করতে হয় সব ধীরে ধীরে বলে এলেন। সে শেষকালে বললেন যে এই একটা উপায়, এটাকে আমরা যদি বলি বেদান্তের উপায়, মানে অদ্বৈত বেদান্তের উপায়, যেখানে ব্রহ্মই সত্য আর সব অসত্য বলছে, সেইটাই তা নয়। কিন্তু আপনি যদি অতি অতি সাধারণ স্তরে, আমাদের নিজেদের স্তরে আমরা যদি ভগবান সম্বন্ধে চিন্তা করি, কি চিন্তা করি, তার মানে অনিত্য বস্তুটাকে ভগবান বলে ভাবতেই পারবো না, এটাই তো বড় কথা। আর সদসৎ বিচারের মানে হচ্ছে শুধু এই নয় যে অদ্বৈত বেদান্তীরা এটা করবে, এটা যে কেউ করতে পারে। আমি যে অবস্থায়, এই যে যখন কর্মযোগ করছি, কর্মযোগ করছি মানেটা কি, যে এই কর্মটা এই জাগতিক কর্ম নয়, এই কর্মটা আমাকে সাহায্য করছে আমার আধ্যাত্মিক মুক্তির জন্য। তখন কি হলো, এই যে বিচার হচ্ছে, এই কর্মটা কর্ম নয়, তখন যত্র বেদা অবেদা ভবন্তি, যেখানে বেদ অবেদ হয়ে যাবে, এখানে কর্ম অকর্ম হয়ে যাবে। যে কর্মের ভেতরে অকর্মকে এইভাবে দেখে, মানে এই কর্মগুলো দিয়ে আমার মুক্তি হবে না, এই কর্মগুলো করে কর্ম হিসেবে করে গেলে, কিন্তু কর্মটা আমার যোগের সঙ্গে যুক্ত করতে লাগলে পারলে তখন এটা মুক্তির উপায় হয়ে যাবে। কাজে দেখুন, ওখানেও আপনাকে সৎ অসৎ বিচার করতে হচ্ছে। ভগবান ছাড়া এগুলো তো অন্য কিছু, এসব ভগবান নয়। মা বলছেন না যে এই দুঃখ, জগতের যে দুঃখ আছে, এই দুঃখটা কিন্তু চিরস্থায়ী নয়। দুঃখটা যদি চিরস্থায়ী হতো তাহলে কি হতো, রামকৃষ্ণানন্দজি মহারাজ এক জায়গায় বলছেন, দুঃখটা যদি চিরস্থায়ী হতো তাহলে দুঃখ আর ভগবান এক হয়ে যেতেন। দুঃখও যেমন আছে, ভগবানও আছেন। ভগবান চিরস্থায়ী, দুঃখ চিরস্থায়ী, ভগবান সমান দুঃখ, তাহলে তো ওটা হলো না। কাজেই এই যে এত বড় একটা কথা ঠাকুর শেষকালে বলে দিলেন, এই যে অভ্যেসটা করা, সদসৎ বিচার করা, আর কি বললেন, সর্বদা সদসৎ বিচার করবে। এতক্ষণ অবধি যা কিছু উনি বলে এলেন, যে চারা গাছের বেড়া দিয়ে রেখো, তারপরেতে বললেন যে ধ্যান করার জন্য, মানে এই নির্জন বাসের কথা বলে আসলেন। বলার পরে এটা যে বলছেন, এগুলো সবগুলো কিন্তু সবগুলো এর মধ্যে এসে গেল। সর্বদা কর্ম করো, যোগ করো, ধ্যান করো, ভক্তি করো, যাই করো, সৎ অসৎ বিচার করবে। সেখানে ব্রহ্মই শুধু নিত্য বস্তু আর বাকি সব অনিত্য, ভগবান নিত্য বস্তু আর সবই অনিত্য, আমার মুক্তিটাই নিত্য বস্তু আর সবই অনিত্য। কাজে আমি কর্মযোগের দ্বারা মুক্তি পাব। কর্মযোগটা আমাদের খুবই দরকার, কারণ হচ্ছে কি জানেন তো, এই হাত আর হার্ট এগুলো দিয়েই আমরা করি। যার ফলে হচ্ছে কি, আমাদের সমস্ত শরীর মন এগুলো সমস্ত দিয়ে আমরা কাজ করি। স্বামীজি বলছেন না, তিল তুলসী দিয়া দেহ মন সমর্পিত। দেহ মন সব কিছু দিয়েই কর্মযোগ তো করতে হবে। মন নেই সেখানে, তাহলে আপনি নিজের হাত কেটে ফেলবেন, কিছু কাটছেন। তারপরে হাতটাকে ভালোভাবে ব্যবহার করতে হবে, ছুরিটাকে ধরতে হবে ঠিক করে, তাহলে কাটতে পারেন, যাই করুন না কেন। তো এইগুলো কর্মযোগেতে ওইভাবে নিজের মুক্তিটাকে অর্জন করা কর্মের দ্বারা, আর এটাতেই সদসৎ বিচার হয়। এইভাবে কর্ম করলে আমার মুক্তি হবে, এটা না করলে মুক্তি হবে না, তাই ভাবে যোগ করা হলো আর কি। তো এই জন্যে ঠাকুর যে এই কথা বললেন যে সর্বদা সর্বদা সৎ অসৎ বিচার করবে, এর একটা সবচেয়ে বড় লাভ হলো যে আমরা এই যে জগৎটা সত্য নয়, এই মোহ থেকে মুক্ত হতে পারবো, ধীরে ধীরে মুক্ত হতে পারবো।
আর তাহলে পরে যে পথেই আমরা চলি না কেন, কর্মযোগ করি, ভক্তি যোগ করি, জ্ঞান যোগ করি, সবটাই আমাদের যোগ 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 হিসেবে করা যাবে। ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করব, আমাদের সময় শেষ হয়ে এসছে। তো আমরা পরে আবার ঠাকুর কীভাবে সব বলছেন এগিয়ে গিয়ে সেগুলো শুনবো। আপনাদের ধন্যবাদ, নমস্কার জানিয়ে এখানে শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।